আচ্ছা, নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি হাসির গল্প, প্রতিদ্বন্দ্বী। নীরেন ও মিলু। নৃসিংহবাবু অন্তর্হিত হইবার সঙ্গে সঙ্গে ইহারা ঝগড়া আরম্ভ করিত। ঝগড়ার কোনো হেতু ছিল না, নিতান্ত অকারণেই পরস্পরের ছুতা ধরিয়া ইহারা ঝগড়া করিত। মিলু অপেক্ষা বছর ৬-৭ বড়, কিন্তু সেজন্য তাহাদের বাধিত না। বছর ৮ আগে যখন এই বাড়িতে তাহাদের প্রথম দেখা সাক্ষাৎ হয়, তখনই এই কলহের সূত্রপাত হইয়াছিল। নবাগত নীরেন মিলুকে দেখিবা মাত্র বলিয়াছিল, এই ছুরি, তুই বুঝি এই বাড়ির ঝি? আমার জুতো ভালো করে বুরুশ করে রেখে দে তো। ১০ম বর্ষিয়া মিলু কিছুক্ষণ ঘৃণাপূর্ণ চক্ষে চাহিয়া থাকিয়া বলিয়াছিল, মামা একটা বাঁদর পুষবেন বলেছিলেন, তুমি বুঝি সেই বাঁদরটা? আড়াল হইতে নৃসিংহবাবু এই কথোপকথন শুনিয়া অতিশয় হৃষ্ট হইয়াছিলেন এবং তদ্দণ্ডেই তাহার মনে একটা কুটিল অভিসন্ধি জাগিয়াছিল। অতঃপর নীরেন ও মিলু একত্র বড় হইয়াছে, দুইজনেই এখন কলেজে পড়ে, কিন্তু তাহাদের বিরোধ কিছু মাত্র কমে নাই। চোখাচোখি হইলেই তাহারা ঝগড়া করে, এমনকি বেশিক্ষণ চোখাচোখি না হইলে দুজনেরই মন ছটফট করিতে থাকে। একজন আর একজনকে খুঁজিয়া বাহির করিয়া সাড়ম্বরে কলহ আরম্ভ করিয়া দেয়। তাহাদের মনোভাব লক্ষ্য করিয়া বাড়ির ঝি অন্নদা ছড়া কাটিয়া মন্তব্য করিয়াছিল, মরি কি ভাবের হুলোহুলি, না দেখলে প্রাণে মরি, দেখলে চুলো চুলি। নৃসিংহবাবু অবশ্য বিজ্ঞানে মগ্ন আছেন। তাহার ভাব দেখিয়া মনে হয় না যে তিনি এসব কিছু লক্ষ্য করেন। পায়রা ও খরগোশের মতো ইহারা দুজনেও যেন তাহার জীবনযাত্রার আনুষঙ্গিক অভ্যাস হইয়া দাঁড়াইয়াছে। নীরেন ও মিলুর কলহের ক্রমবিকাশ আনুপূর্বিক বর্ণনা করা ক্ষুদ্র পরিসরে সম্ভব নয়। প্রথম কিছুদিন তাহারা নির্লজ্জভাবে মারামারি করিয়াছিল। একবার নীরেন মিলুর উড়ুতে ছুরির এক কোপ বসাইয়া দিয়াছিল। পরিবর্তে মিলু নীরেনের হাত কামড়াইয়া রক্তারক্তি করিয়া দেয়। দুজনের দেহেই সে ক্ষতচিহ্ন এখনো বর্তমান আছে, কিন্তু যতই তাহাদের বয়স বাড়িতে লাগিল, ততই যুদ্ধের রীতিতে পরিবর্তন দেখা দিল। এখন আর কেহ কাহাকেও দৈহিক আক্রমণ করে না। যুদ্ধের অস্ত্রগুলি অপেক্ষাকৃত সূক্ষ্ম আকার ধারণ করিয়াছে। মনের প্রগতির ইহাই ইতিহাস। সেদিন সকালে নৃসিংহবাবু তাহার একটি মাত্র কেশ যথারীতি প্রসাদনপূর্বক ল্যাবরেটরিতে প্রস্থান করিবার পর মিলু নীরেনের ঘরে গিয়া দেখিল নীরেন তখনও ঘুমাইতেছে। মিলু কিয়ৎকাল চিন্তিতভাবে তাহার দিকে তাকাইয়া রহিল। একটা খরগোশ আনিয়া তাহার বিছানায় ছাড়িয়া দিবে? না, সেটা কিছু নতুন হইবে না, কারণ কিছুদিন পূর্বে নীরেনই ওই কার্যটি করিয়াছিল। তাহার অনুকরণ করিলে নীরেন খুশি হইবে। সহসা মাথায় কোনো বুদ্ধি গজাইল না। তখন মিলু নীরেনের নাকে একটি খড়কে কাঠি প্রবেশ করাইয়া দিয়া বলিল, কুম্ভকর্ণ, ওঠো, ৮টা বেজে গেছে, বলিয়া প্রস্থান করিল। নীরেন ধর্মর করিয়া উঠিয়া বসিল। নিদ্রা কষায় নেত্রে দ্বারের দিকে চাহিয়া অস্ফুট স্বরে বলিল, রাক্ষসী, বলিয়াই প্রচণ্ড বেগে হাঁচিয়া ফেলিল। মুখ হাত ধুইয়া সে টেবিলের সম্মুখে বসিল এবং গভীর মনোসংযোগে
কি লিখিতে আরম্ভ করিল। কয়েক মিনিট পরে মিলু আসিয়া জল খাবারের রেকাবি টেবিলের উপর রাখিতেই নীরেন অসম্পূর্ণ লেখাটা লুকাইয়া ফেলিল। মিলু কিন্তু এক নজর লেখাটা দেখিয়া লইয়াছিল। বলিল, কি লেখা হচ্ছিল? পদ্য? মরে যাই, কার নামে পদ্য লেখা হচ্ছে? নীরেন বলিল, যার নামেই লিখি না। মিলু ফস করিয়া কাগজখানা কাড়িয়া লইয়া পড়িল। একটি বালিকা, নামটি তাহার মিলু, মস্তকে তার নাই এক ফোঁটা ঘিলু। নীরেনের নাকে কাঠি দিয়া মিলু যে বিজয়গর্ব অনুভব করিতেছিল তাহার লুপ্ত হইয়া গেল। সে দুহাতে কাগজখানা ছিঁড়িতে ছিঁড়িতে ক্রোধ অবরুদ্ধ স্বরে বলিল, আচ্ছা, আমিও জানি, মাথায় ঘিলু আছে কিনা দেখিয়ে দেব। তখনকার মতো বিজয়ী নীরেন দন্ত বাহির করিয়া হাসিল এবং পরম পরিতৃপ্তি সহকারে জলযোগ আরম্ভ করিল। দুজনেই যথাসময়ে কলেজে গেল। নীরেন যাইবার সময় মিলুর দিকে চাহিয়া একটু মুচকি হাসিয়া গেল। মিলু নিদ্রালু বিড়ালির মতো কেবল চক্ষু কুঞ্চিত করিল। নীরেন বৈকালে কলেজ হইতে ফিরিয়া দেখিল তাহার টেবিলের উপর একটি 6 পংক্তির কবিতা শোভা পাইতেছে। একটি যুবক, নামটি তাহার নীরু, ক্যাবলার রাজা, চাষা, অসভ্য, ভীরু, মহিলাগণের সম্মান নাহি জানে, বুদ্ধি এবং শিক্ষার দোষ মানে, মানুষ না হয়ে ভাল্লুক হতো যদি, নাচ দেখিতাম আনন্দে নিরবধি। নীরেন কবিতা পাঠ শেষ করিয়াছে এমন সময় মিলু প্রবেশ করিয়া বলিল, কেমন কবিতা? নীরেন দাঁত কর্মর করিয়া বলিল, আমার ছন্দ চুরি করেছিস? মিলু বিদ্রুপপূর্ণ ভ্রুভঙ্গি করিয়া বলিল, ই, ওর ছন্দ? বাজার থেকে উনি কিনে এনেছেন। নীরেন উত্তপ্ত স্বরে বলিল, তুই একটা চোর। মিলু ততোধিক উত্তপ্ত স্বরে বলিল, তুমি একটা ডাকাত। নীরেন চেহারে বসিয়া বলিল, তুই প্যাঁচা। মিলু তাহার সম্মুখে আর একটা চেয়ারে বসিয়া বলিল, তুমি হাঁড়ি চাচা। দুইজনেরই রক্ত গরম হইয়া উঠিল। তুই ইঁদুর, তুমি টিকটিকি, তুই ক্যাঙারু, তুমি গন্ডার। এইভাবে কিছুক্ষণ চলিল। ক্রমে পশু পক্ষীর নাম ফুরাইয়া আসিতে লাগিল। তখন মিলু জিভ বাহির করিয়া নীরেনকে ভ্যাংচাইয়া দিল। নীরেন প্রথমটা থতমত খাইয়া গেল, তারপর সেও দীর্ঘ জিহবা বাহির করিয়া দিল। বিরোধ এতটা চরমে অনেক দিন ওঠে নাই। এই সময় নৃসিংহবাবু কক্ষে প্রবেশ করিয়া দেখিলেন মিলু ও নীরেন চক্ষু দৃঢ়ভাবে বদ্ধ এবং জিহবা নিষ্ক্রান্ত করিয়া মুখোমুখি বসিয়া আছে। তিনি ধূর্ত বৈজ্ঞানিক, চট করিয়া ব্যাপারটা বুঝিয়া লইলেন। আনন্দে তাহার মস্তকের একটিমাত্র কেশ কণ্টকিত হইয়া উঠিল। তিনি হর্ষোৎফুল্ল স্বরে ডাকিলেন, মিলু, নীরেন। উভয়ে জিহবা সংবরণ করিয়া চক্ষু মেলিল। নৃসিংহবাবু বলিলেন, বড় খুশি হয়েছি, তোমরাই আমার থিওরি প্রমাণ করতে পারবে। আমি তোমাদের দুজনের বিয়ে দেব পরস্পরের সঙ্গে। তিনি প্রস্থান করিলেন। মিলু ও নীরেন পরস্পরের দিকে চাহিয়া হাসিতে আরম্ভ করিল। প্রস্তাবটা আকস্মিক বটে, কিন্তু সেজন্য কেহ বিস্মিত হইল না। নৃসিংহবাবুর সকল কার্যই অপ্রত্যাশিত, কিন্তু তাই বলিয়া তাহা অমান্য করিবার কল্পনাও কখনো ইহাদের মাথায় আসে নাই। তিনি ইচ্ছামতো পায়রা ও খরগোশের বিবাহ দিতেন, কেহ আপত্তি করে নাই। এক্ষেত্রেও কেহ আপত্তি করিল না, বরং সারা জীবন ধরিয়া দুজনকে দুজনে জ্বালাতন করিবে এই ভাবিয়াই আনন্দে আত্মহারা হইয়া পড়িল। উভয়েই একই সঙ্গে বলিয়া উঠিল, এইবার মজা টের পাবে।
ফুলশয্যার রাত্রে নীরেন খাটে বসিয়া পা দোলাইতেছিল। মিলু প্রবেশ করিতেই গম্ভীর স্বরে বলিল, আমি হচ্ছি তোমার স্বামী, শিগগির প্রণাম করো বলিয়া নিজের পায়ের দিকে আঙুল নির্দেশ করিল। মিলু তৎক্ষণাৎ ভালো মানুষের মতো গলায় আঁচল দিয়া প্রণাম করিল। তারপর উঠিবার সময় নীরেনের পায়ে চিমটি কাটিয়া দিল। নীরেন লাফাইয়া উঠিল, উফ! তারপরে দুই বাহুর দ্বারা পলায়ন পরা মিলুকে চাপিয়া গাঢ় স্বরে বলিল, তবে রে। দুজনের দাম্পত্য জীবন আরম্ভ হইয়া গেল। আশা করিতেছি ইহাদের দাম্পত্য জীবন অন্যান্য সাধারণ দাম্পত্য জীবন হইতে পৃথক হইবে না, কারণ নারী ও পুরুষের প্রতিদ্বন্দ্বিতা প্রকট বা প্রচ্ছন্ন যাহাই হোক সার্বজনিক। মিলু ও নীরেন পাঁচজন সাধারণ মানুষের মতোই ঝগড়া করিয়া ভালোবাসিয়া পরস্পরকে জয় করিবার চেষ্টা করিয়া জৈব ধর্ম পালন করিবে। আমরা অবশ্য বিবাহ দিয়াই সরিয়া পড়িলাম। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের গল্প প্রতিদ্বন্দ্বী। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে এরকমই আরও গল্প শুনতে, তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজ খুলে গেলে পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে আজ পর্যন্ত যত গল্প আমি সাজিয়ে রেখেছি সমস্তই পাবেন আপনারা। সেগুলো শুনুন। যদি ভালো লাগে সেগুলোতে লাইক করুন। বন্ধুদের সাথে ভালো লাগার ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করুন। আর আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন গল্প পাবার মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান। তাহলে আজকে বিদায় নিলাম। নমস্কার।